বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ম্যাথমেটিক্স সমাধান পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। সূচক ধারার আরেকটি ম্যাথ, সেটা হলো এই ম্যাথটা দেখতে পাচ্ছেন। আমি ধারার 3টা ম্যাথ দেখিয়ে দিয়েছিলাম। এটা একটু অন্যরকম, তাই এটা আমি করে দিচ্ছি। এই ধারাটি এখানে দেওয়া আছে হলো 2/1 ফ্যাক্টরিয়াল 2 + 4/2 ফ্যাক্টরিয়াল 2 + 4 + 6 / 3 ফ্যাক্টর প্লাস ডট 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 অসীম। এখন আমরা যেহেতু অসীম পর্যন্ত নির্ণয় করতে বলছে, লেখা আছে ধারাটির অসীম ধারাটির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা দেখে নিলাম ধারাটির যোগফল এস। এখানে আমরা কিন্তু আগেই বলে দিয়েছি যে ধারাটির এনতম পদ প্রথমে বের করতে হবে, তারপর সেখানে যোগফল। এনতম পদ বের করতে হলে প্রথমে প্রথম ধারার এনতম পদ বের করতে হবে, তারপর হলো দ্বিতীয় ধারার এনতম পদটা বের করতে হবে, তাই না? তাহলে এই জায়গায় কি করা যায়? আমরা এখানে আছে 2, এগুলা যে 2 দুইবার থাকে, তাহলে আমরা 2 দুইবার করে নিব না। 2 একবার নিলাম, 4 একবার নিলাম, 6 একবার নিলাম, প্লাস ডট 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 প্লাস 2n। এটা আমি সেকেন্ড ভিডিওতে দেখে দিয়েছি। এটা সমান কি হয়? n ইন্টু n প্লাস 1। আমরা জানি এটার nতম পদ n ইন্টু n প্লাস 1। আর দ্বিতীয়টা হলো 1 2 3। এটার সমান্তরাল দ্বারা যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু d দ্বারা ওই মানটা যদি বের করি, মানটা বের করলে হবে হলো n। এটা আমি প্রথম দ্বিতীয় ম্যাথে আমি করে দিয়েছি, সেখানে n নামছে সেই nটা। সুতরাং ধারাটি nতম পদ। nতম পদ বলতে ওই প্রথম ধারাটার nতম পদটা বসাইলাম, তারপর ডিভাইডেড বাই এই nটা এখানে বসাইলাম। এখন ফ্যাক্টরিয়াল, যেহেতু দ্বিতীয় ধারাটা ফ্যাক্টরিয়াল আছে, তাই আমি ফ্যাক্টরিয়াল চিহ্নটা বসাই দিলাম। তারপর দেখো, এখন এই ধারাটা যদি নির্ণয় করতে হয়, তাহলে প্রথম ধারায় কোনো n সংখ্যাটা রাখা যাবে না। যেহেতু প্রথম ধারায় কোনো n নাই, তাহলে n সংখ্যাটা রাখা যাবে না, nটাকে উঠায় নিতে হবে। nটাকে উঠায় নেওয়ার কারণে আমি এই n থেকে একটা n কমন নিলাম। একটা n কমন নিলে এখানে -1 যুক্ত হয়, যার কারণে এখানে আমি -1 যুক্ত এখানে -1 যুক্ত করলাম। তারপর এই n আর ওই n কাটা গেল, তারপর n প্লাস 1 n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। সরি, এখানে ফ্যাক্টরিয়াল চিহ্নটা হইব, ব্র্যাকেটটা উঠে যাবে। তারপর দেখেন এখানে করছি n মাইনাস 1। n মাইনাস 1 বানাইছি কারণ এই n মাইনাস 1 দ্বারা এটাতে কাটা লাগবে। কাটা লাগার কারণে এখানে n চিহ্নটা বসানো যাবে না, এর জন্য আমি n মাইনাস 1 প্লাস 2 যোগ করলাম। তাহলে কিন্তু আগের লাইনটা হলো n মাইনাস 1 -1 থেকে প্লাস 2 কাটা দিলে প্লাস 1, সে আগের লাইনটাই মিলছে। আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। তারপর হলো n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 বসাইলাম। তারপর দেখো n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 প্লাস, যেহেতু এখানে প্লাস আছে আর এটা প্লাস নিচে, তো এটার সাথেও ভাগ আছে, এটার সাথেও ভাগ, প্লাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1। তারপর দেখো, তারপর হলো n মাইনাস 1। আবার যদি n মাইনাস 1 থেকে একটা কমন নেই, n মাইনাস 1 কমন নেই, তাহলে n মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস, আর এটা 2, তাহলে n মাইনাস 2 হয়। এই যে এরকম n মাইনাস 1 কমন নেই যদি, তাহলে n মাইনাস 1, তাহলে যদি আরেকটা মাইনাস 1 যোগ হয় না কমন নিলে, তাহলে মাইনাস মাইনাস 2 n মাইনাস 2, এটাই n মাইনাস 2 প্লাস 2 n মাইনাস 1। এখন এই n মাইনাস 1 আর এই n মাইনাস 1 কাইটা দিলাম, তাহলে কিন্তু আমাদের nটা উপর থেকে সরে গেল, যেহেতু তাহলে আমাদের মানটা বের করা যাবে 1 ডিভাইড বাই n মাইনাস 2 প্লাস 2 ডিভাইড বাই n মাইনাস 1। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এখানে n সমান 1 2 3 ধরে n এর মান 1 2 3 ধরে আমরা 3-4টা পদ বের করব, 3টা পদ বের করব, t1 t2 t3, যেভাবে আমি দেখেছিলাম দ্বিতীয় ভিডিওতে, ওইভাবে বের করব। তারপর হলো এখানে n সমান 1 2 3 ধরে করলাম, ধরে করে এখানে t1 এটা 0 প্লাস 2 ইন্টু 1, 0 প্লাস 2, এটার মান কীভাবে হলো এই জায়গায় আলাদাভাবে রাফ করে তোমরা বসাবা। এখানে আমি n এর মান 1 বসাইছি, 1 মাইনাস 2 1 মাইনাস 1 1, তাহলে এখানে হবে 1 মাইনাস 1 প্লাস 2 1 মাইনাস 1 সমান 0। তাহলে এখানে
যেহেতু -1 হবে, -1 0, -1 যেহেতু 2 থেকে একবার দিছি -1 ফ্যাক্টরিয়াল -1 মান কিন্তু আমরা জানি 0। আমি কিন্তু দ্বিতীয় ভিডিওতে লিখে দিছি প্লাস এটা হলো 2 into 1 ফ্যাক্টরিয়াল মান দিলে 2 into 1 সেটাই মানটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি। দ্বিতীয়টাও সেম একইভাবে, তৃতীয়টাও সেম একইভাবে। তারপর আরও এভাবে আরও বের হতে থাকবে ডট 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 ডট, এভাবে অনেক অনেক অসীম পর্যন্ত আছে, মানে অসীমের মান কখনো শেষ হয় না, অসীম পর্যন্ত। তারপর আমরা লিখবো এখন দার্টের প্রদত্ত শব্দ পদগুলো যোগ করে প্রদত্ত দ্বারা যোগফল। তারপর আমি ধারাগুলো যোগ করলাম, প্রদত্ত পদগুলো যোগ করে প্রদত্ত দ্বারা যোগফল T1 T2 T3। এখানে T1 এর মান কিন্তু আমরা জানি 0 প্লাস 2 into 1। আমরা আগে কি বলছি যে 0 মানে এই সামনের পদগুলাকে আলাদা করব, পরের পদগুলাকে আলাদা করে আমরা যোগ করব। এই যে টি 0 0 প্লাস 2 পাইছি, যে এই 2টা আলাদা দ্বারা বানাবো, এটাকে আলাদা দ্বারা বানাবো, প্রত্যেকটাই T2 এর ক্ষেত্রেও T3 এর ক্ষেত্রেও ওইভাবেই করছি। যেহেতু T1 এর মান নাই, 0 লেখার দরকার নাই। T2 এর মান আমরা কি পাইছি, T2 এর মান পাইছি হলো 1 প্লাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 বাই 1, 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস আর T3 পাইছি 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2 ইন্টু 1 বাই ফ্যাক্টরিয়াল 3, এটা ডট 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 সেম ওই অঙ্কের মতোই প্লাস 2 ইন্টু মানে পরের টুক, মানে ফার্স্টের টুক ফার্স্ট দ্বারা প্লাস 2 ইন্টু দেওয়া এটুক বসাইলাম। তারপর এই লাইনে কি থাকবে, তারপর 2টা কমন নিলাম, 2টা কমন নিলে এখানে 1 প্লাস 1 ফ্যাক্টরিয়াল এত প্লাস এত, রাস্তায় শুধু 2টা কমন নিছি, শুধু 2টা কমন নিছি আর কিচ্ছু না। তারপর এটা যেহেতু দ্বারা 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল টি ডট 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 অসীম, এটা কিন্তু দ্বারা আমাদের, সুতরাং প্লাস 2, এটাও তো দ্বারা, যেহেতু 1 প্লাস আছে যার কারণে দিলাম, একটাই আর 2 সমান 3, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই অধ্যায়ে আমি ম্যাথ করাবো না। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।